শুনছো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। ভালো গরম পড়েছে কলকাতার দিকে, ইনফ্যাক্ট সব জায়গায়। তো এই গরমে আজকে যে এপিসোডটা আমরা শুনতে চলেছি, যদি কানে হেডফোন লাগিয়ে রাস্তায় পায়চারি করতে করতে ব্যালকনিতে কিংবা ছাদে দাঁড়িয়ে আমাদের এই ঘটনাটা শুনে নাও, তাহলে কিন্তু খারাপ লাগবে না। তাহলে চলো, দেরি না করে আজকের ঘটনাটা শুরু করা যাক। তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আজকে আমি পার্ট 1 কেন লিখেছি ঘটনাটায়, বিকজ যে ঘটনাটা আমাদের আজকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে, সেই ঘটনাটা যেভাবে আমাকে শুনিয়েছে, ঘটনাটা কিন্তু খুব ভয়ানক এবং খুব ইন্টারেস্টিং। আর এটাকে আমি দুটো পার্টে ইচ্ছা করেই ভাগ করেছি, কেন সেটা ঘটনার শেষে বুঝতে পারবে। তাই শেষ অবধি শুনো, রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। ভালো লাগে লাইক করো, তোমাদের লাইক কিন্তু আমাদের মোটিভেট করে আরো ঘটনা আনার জন্য। কমেন্টে তোমাদের মতামত জানিও, আর ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে, একবার চেক করে নিও। চলো ঘটনাটা শুরু করি। ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে মুনমুন চৌধুরী। সেই ঘটনাটা তার ঠাকুমার কাছে শুনেছে। ঠাকুমার নাম বিজনবালা দেবী। তাহলে উনি যেভাবে আমাকে লিখেছে আমি সেভাবেই শুরু করছি আজকের ব্যাখ্যাহীন ঘটনাটা। হাই শুভঙ্কর, আমি মুনমুন চৌধুরী, বাংলাদেশ থেকে। আমি বরিশাল জেলার বাসিন্দা। আর আজ যে ঘটনাটা তোমাকে বলবো, এটা আমার ঠাকুমার মুখে শোনা, তাদের সময়কার ঘটনা। বরিশাল জেলায় একটা অজ পাড়াগা ছিল, সেটার নাম না হয় আমি নাই উল্লেখ করলাম। তবে এখানে দুই দেবীকে খুব মান্য করা হতো। এক দেবীকে বলা হতো উলোচণ্ডী, আরেক দেবীর নাম ছিল রক্ষাচণ্ডী। আজ আমি তোমার সঙ্গে এই ঘটনাটা শেয়ার করবো, যেটা আমি আমার ঠাকুমার থেকে শুনেছি তার মুখে। গ্রামের দুই দেবী, উলোচণ্ডী আর রক্ষাচণ্ডী। দেবী উলোচণ্ডীর লোকে পুজো করত তাকে ভয়ে, কারণ তিনি ছিলেন খুবই ক্রুদ্ধ এক দেবী। তিনি যখন তখন মানুষের ভুলের জন্য তাকে শাস্তি দিতেন, এবং তার ক্রোধকে গ্রামের সবাই ভয় পেত। তাই তাকে বলতে গেলে এক প্রকার লোকে ভয়ে ভক্তি করত। আরেকজন ছিলেন রক্ষাচণ্ডী। তিনি একটি শান্ত স্নিগ্ধ দেবী। তাকে সবাই ভালোবেসে ভক্তিতে পুজো করত, কারণ তিনি গ্রামকে রক্ষা করতেন, সকলের মঙ্গল করতেন। এই নিয়ম অনেক বছর ধরে চলে আসছে। এরকমই একদিন গ্রীষ্মের রাতে এক কৃষক তার পটল ক্ষেতে পটল তুলতে যায়। সে এটা ভেবে যাচ্ছিল যে রাতের বেলায় পটল তুলে নিয়ে পরের দিন সকালে হাটে গিয়ে বেচবে। এই ভেবে সে রাতে বেরিয়ে পড়ে তার ক্ষেতের দিকে। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা পুরো শুনশান, একটা জনমানব নেই। সে গিয়ে তার ক্ষেতে পৌঁছয়। নদীর ধার দিয়ে সে যাচ্ছিল। ক্ষেতের কাছাকাছি আসতেই সে এক মুহূর্তের জন্যে থমকে দাঁড়ায়। তার দৃষ্টি চলে যায় নদীর পাড়ে থাকা দুই ছায়া মূর্তির দিকে। দুটো বৃহৎ ছায়া মূর্তি, তারা একে অপরের সাথে তর্ক বিতর্কে ব্যস্ত। তাদের আওয়াজ প্রচন্ড জোরে কৃষকের কানে এসে বিঁধল। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিল। দিয়ে সে শুনতে লাগলো সেই দুই ছায়ামূর্তির বাদ বিবাদ। জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় কৃষক স্পষ্ট দেখতে পাচ্ছে দুই ছায়ামূর্তিকে, দুই নারীর ছায়ামূর্তি। তারা একে অপরের সঙ্গে বিবাদে প্রচন্ড ব্যস্ত। কৃষক স্পষ্ট শুনতে পেল এক ছায়ামূর্তি বীভৎসভাবে বলে উঠল, এই গ্রামকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব সবাইকে, কাউকে ছাড়বো না। আরেক ছায়ামূর্তি বলে উঠল, আমি থাকতে তুই এটা কখনোই করতে পারবি না। এই গ্রামে প্রত্যেকে তো আমাদের সন্তান, আমি কখনো তাদের ক্ষতি করতে দেব না। এই বিবাদ কৃষকের কানে আসতেই কৃষক ভয় পেয়ে গেল। কিন্তু সে বুঝতে পারল দ্বিতীয় নারী মূর্তিটি আর কেউ নয়, তাদের গ্রামেরই দেবী রক্ষাচণ্ডী। আর প্রথম নারী মূর্তিটি,
সেটাও আর বুঝতে বাকি রইল না সেটা কে। সেটা হলো উলোচণ্ডী। কৃষক তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে রক্ষাচণ্ডীর পায়ে গিয়ে পড়ল। তখন সেই দুই মূর্তির যেন চেতনা ফিরে এলো। কৃষক পায়ে পড়ে কান্নাকাটি করতে শুরু করে দিল। তখন রক্ষাচণ্ডী কৃষকের দিকে তাকিয়ে বললেন, এত রাতে তুই বাইরে কি করছিস? কৃষক ধরা ধরা গলায় মাকে বলল, মা, মা, আমি যে তোমাদের দর্শন পেয়েছি মা, আমার জীবন ধন্য মা, আমার জীবন ধন্য। রক্ষাচণ্ডী আশীর্বাদ করে বললেন, বেশ, যা, তুই বাড়ি ফিরে যা। কিন্তু মনে রাখিস, তুই যে আমাদের দেখেছিস এই কথা যেন তুই কাউকে বলবি না। তোর মঙ্গল হোক। কৃষক সবে তার প্রণাম করে উঠতে যাবে, হঠাৎ প্রথম নারী মূর্তি অর্থাৎ উলোচণ্ডী বলে উঠল, মনে রাখিস, যাকে যাকে তুই এই কথা বলবি সেখান সেখান থেকে ধ্বংস শুরু হয়ে যাবে। এই বলে দুই মূর্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন ভোরের আলো ফুটছে, কৃষক যেন নিজের মধ্যে আর উত্তেজনা ধরে রাখতে পারছে না। সে ওখানে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে ঢুকতে শুরু করলো এবং চিৎকার করে বলতে লাগলো, শোনো গো, শোনো গো সবাই, আমি দুই মায়ের দর্শন পেয়েছি। এই শুনে গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরতে শুরু করলো। সবাই জানতে চায়, কি কি হয়েছে, কি হয়েছে, ও ও কি বললো এক্ষুনি? কৃষক সবাইকে বলতে লাগলো, আমি দুই দেবীর দর্শন পেয়েছি, আমাদের দুই মায়ের দর্শন পেয়েছি আমি, নদীর পাড়ে। এই শুনে গ্রামের সবাই তো হতবাক, বলছে কি, আমরা দুই দেবীর দর্শন পেয়েছি ও? কৃষক তো আনন্দের সঙ্গে গ্রামের সবাইকে বলতে বলতে চলে যেতে লাগলো। কিন্তু সেই কৃষক একবারের জন্য ফিরে দেখলো না, যেখান যেখান দিয়ে সেই কথা বলতে বলতে যাচ্ছে সেখান সেখান দিয়ে ধ্বংস হতে শুরু করেছে। এই করতে করতে যেন গ্রামে এক মড়ক লেগে গেল। সবাই এক এক করে গ্রামে মারা যেতে লাগলো। ধীরে ধীরে সময় কাটতে থাকলো। দেখতেই দেখতে চোখের পলকে পুরো গ্রাম উজাড় হয়ে গেল। একটাও জনমানব আর বেঁচে রইল না সেই গ্রামে। দেখতেই দেখতে পুরো গ্রামটা শ্মশানে পরিণত হয়ে গেল। দেখতে দেখতে সময় কাটতে থাকে, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। ওই গ্রামের একটা ছেলে যে বাইরে চাকরি করত, বছরে একবার সে নিজের মায়ের সঙ্গে দেখা করতে আসতো। তখনকার দিনে কমিউনিকেশন সিস্টেমের কোনো ব্যবস্থা নেই, তাই খবর পৌঁছানোরও কোনো ব্যবস্থা নেই। গ্রাম যে আর নেই, গ্রাম যে পুরো শ্মশান হয়ে গেছে, এই খবর তার কাছে পৌঁছয়নি। বছর ঘুরে গেল, সেই ছেলে শহর থেকে পাড়ি দিল গ্রামের উদ্দেশ্যে তার মায়ের সঙ্গে দেখা করতে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। না না, ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। আসলে এই ঘটনাটা দুটো পার্টে বিভক্ত। একটা যেটা আজকে তোমরা শুনলে, এটা ছিল হচ্ছে দুই দেবীর বিবরণ, কিন্তু এর পরের ঘটনাটা কিন্তু আরো ভয়ানক হতে চলেছে। তার কারণ হচ্ছে, গ্রামে যারা যারা মারা গেছে কেউ তো মুক্তি পায়নি। তোমরা আন্দাজ করতে পারছো এর পরে আর ওই ঘটনায় কি কি হতে চলেছে। আর অ্যাকচুয়ালি যখন ঘটনাটা আমি পড়ছি, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে যে এরকম সত্যিকারেরও ঘটতে পারে। তাই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, বৃহস্পতিবারেই আসছে। তাই কিন্তু সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে ভুলো না, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমরাই পাবে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের পরিবারকে এত সাপোর্ট দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যেমন আমি প্রত্যেকবার বলি, আমাদের কিন্তু অনেক বড় প্ল্যানিংস আছে আমাদের পরিবারকে নিয়ে। তাই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাদেরকে, লাইক করো। তোমাদের লাইক কিন্তু আমাদের প্রচন্ড মোটিভেট করে। কমেন্ট করে জানাও, তোমাদের ফিডব্যাক জানাও আমাদেরকে, তোমাদের আরো কি কি মতামত এই ব্যাপারে। তোমরা ঘটনা পাঠাতে চাইছো তো পাঠিয়ে দাও। আর যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাও, তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাই সেকেন্ড পার্টটার জন্য ওয়েট করো। প্রচন্ড ভয়ঙ্কর হতে চলেছে সেকেন্ড পার্টটা। আর ইনফ্যাক্ট রাতে 12টা বাজতে যায়, গ্রীষ্মকাল, আমার নিজেরও প্রচন্ড ভয় লাগছে। মানে যখন আমি সেকেন্ড পার্টটা নিয়ে ভাবছি, তখন আমার খুব ভয় লাগছে। শেষ করার আগে একটা বড় সড়ো থ্যাঙ্কস জানাতে চাইবো মুনমুন চৌধুরীকে, যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন। আর
সত্যি বলছি, এই ঘটনাটার সেকেন্ড পার্টটা পড়ার জন্য কিন্তু আমি এখনই খুব এক্সাইটেড, কিন্তু আমার মধ্যে এখন সাহস হচ্ছে না ওটা পড়ার। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর এরকম ঘটনা কিন্তু তোমাদের থেকে আমাদের আরও চাই। তাহলে ঘটনা পাঠাতে দেরি করো না। তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, তোমার আত্মীয়, তোমার বন্ধু বান্ধবের জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দাও। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেল, আমরা সব জায়গায় ঘটনা পড়ে থাকি। আমাদের লাইভ পডকাস্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি ফেসবুকেও, তাই ফেসবুক ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে বৃহস্পতিবার। ততক্ষণের জন্যে সুস্থ থাকো, ভালো থাকো, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি, শুভঙ্কর।